অন্যদিকে প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ালে শিল্প কারখানার জন্য বড় ক্ষতির শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। বিইআরসির গণশুনানিতে সঞ্চালন চার্জ ৪৫% এবং বিতরণ চার্জ সর্বোচ্চ ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অপচয় ও কৃত্রিম সংকট আড়াল করতেই দাম বাড়ানোর এই আয়োজন। আর বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষের জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত ফারজানা রিয়ার প্রতিবেদনে। গ্যাস কয়লার চড়া মূল্য আর পরিচালন ব্যয়ের দোহাই দিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জোর দাবি তুলেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বিইআরসির গণশুনানিতে সঞ্চালন চার্জ ৪৫% এবং বিতরণ চার্জ সর্বোচ্চ ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। জানান, এই খাতে লুটপাট ঠেকানো গেলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখলে বিপুল অর্থ সাশ্রয় হবে, দাম বাড়ানোর প্রয়োজন হবে না। আর বিদ্যুতের সংকট সমাধানে কয়লা আমদানিতে জোর দেওয়ার পরামর্শ তার। তেলের মেশিনগুলো এখনই বন্ধ করলে ৩০,০০০ কোটি টাকা সাশ্রয় হয়ে যায় এবং সেই ৩০,০০০ কোটি টাকা দিয়ে যদি কয়লা রপ্তানি বা আমদানি বাড়ায়, কয়লা আমদানি বাড়ানো হলে আপনার যে পরিমাণ বিদ্যুৎ তেল থেকে আসে তা তো আসবেই এবং যে পরিমাণ বিদ্যুৎ ঘাটতি আছে তাও পূরণ হয়ে যাবে। অন্যদিকে প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ালে শিল্প কারখানার জন্য বড় ক্ষতির শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের ডিজেল চালিত জেনারেটর দিয়ে উৎপাদন কন্টিনিউ রাখতে হচ্ছে, যা আমাদের কস্ট অফ প্রোডাকশনে ইতিমধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। সেই জায়গাতে নতুন ভাবে মূল্য বৃদ্ধি, এটা আমাদের মরার উপর খাড়ার মতো হয়ে যাচ্ছে বা হবে। বিশেষজ্ঞদের মতে, বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট কাটার চেয়ে এ খাতের সিস্টেম লস, চুরি এবং ক্যাপাসিটি চার্জের নামে অযৌক্তিক খরচ কমানোই হবে দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।